দোল পূর্ণিমার সকালটা শুরু হয়েছিল ঠিক এতটাই সুন্দরভাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে একটু খাইয়ে নিয়েছিলাম, তারপর ওকে বললাম ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে আসো। তারপর ও প্রণাম করে ঠাকুরকে আবির দেওয়ার পর চলে গিয়েছিল একটু রং খেলতে। এই দিনে ছোটবেলাটা খুব মনে পড়ে। সকাল সকাল উঠেই মুখে এক গাদা বোরোলিন অথবা তেল টেল মেখে নিতাম, কারণ এখন যেমন ওই আবির টাবিরেই কাজ চলে যায়, আমাদের ছোটবেলায় কিন্তু বাদুড়ের রং ছাড়া দোল খেলা সম্পূর্ণ হতো না। যাই হোক, তারপরে তিনজন মিলে চলে এসেছিলাম ঠাকুরের জন্য একটু ফুল কিনতে। তারপর এখান থেকে আবার একটু মিষ্টি নেওয়ারও ছিল। ছেলে আবার ফুল দোকানে এসে এই ফুলটা খুব পছন্দ করেছিল, তাই ওনারা এটা একটু ভালোবেসেই ওকে গিফট হিসাবে দিয়েছে। টাকা দিতে চাওয়ায় ওনারা কিন্তু কিছুতেই নিলেন না, বললেন এটা তোমার আজকে দোল পূর্ণিমার উপহার। যাই হোক, তারপরে শ্বশুর শাশুড়ি এনাদেরকে আবির দিয়ে প্রণাম করলাম। ছেলেও দেখো দাদুকে একদম ভূত করে মাখিয়ে দিল। তারপর তিনজন মিলে চলে গেলাম একটু মায়ের বাড়ি। বিয়ের আগে আজকে দিনটাতে আমার বর একবার হলেও আমাদের বাড়িতে যেতই যেত, তো সেই নিয়মটা আমরা এখনো পর্যন্ত তিনজন হয়ে যাওয়ার পরেও ভাঙতে পারিনি। আজকের দিনটা মায়েদের এখানে না এলে মনটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। আর কি বলতো, শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না হওয়ায় এই যাওয়া আসাতে খুব একটা সমস্যা হয় না। আর এলে মা বাবারও ভীষণ ভালো লাগে, তাদের একাকিত্বটাও দূর যেমন হয় তেমন ছেলেরও খুব ভালো লাগে। কি বলতো, ছেলেকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় তো আমাদেরকেই করিয়ে দিতে হবে, আর কারণ ওরা এখন যা দেখবে তাই শিখবে। এক কথায় পরিবার কেন্দ্রিক করে তোলাটাও কিন্তু আমাদের বাবা মারই কর্তব্য। রং টং খেলে নিয়ে এখান থেকে আমরা সোজা আবার বাড়ি চলে যাবো। কি বলতো, ওই কিছুক্ষণের জন্য সময় পেলেও সেই আনন্দটা উপভোগ করার সাথে সাথেই মাথায় থাকে পরবর্তী আমাদের কিছু কাজকর্ম রয়েই গেছে, যেগুলোর জন্য বাড়িতে আবার আমাদের ফিরে যেতেই হবে। তো এখানে এসে আমরা সবাই মিলে খুব ভালো করে রং টং খেললাম। তারপরে ওই যে মিষ্টি কিনেছিলাম। কি মিষ্টি বলো তো, আজকে এই হোলির দিনে ছোট ছোট দানাদার, তাও আবার দেখি কালারফুল বানিয়েছে দোকানদার, হোলি স্পেশাল। আর এছাড়া ওই যে ছোট ছোট বটফল হয় বা বোঁদে, এই মিষ্টিগুলো ছাড়া কিন্তু হোলি একেবারেই অসম্পূর্ণ। তো এই মিষ্টি কিনেছিলাম। তো দেখো, তো এই মিষ্টি দিয়ে আমরা মিষ্টি মুখ করলাম। এদিকে দেখো মায়ের গালে একটা দিয়েছি, আর একটা দিতে যাওয়াতে মা মিষ্টি অতটা পছন্দ করে না, তাই সরে গেল। আর এদিকে বাপি বলছে আমার গালেই ওই ভাগেরটা দিয়ে দে, বলে খেয়ে দে দেখো নাচছে। তারপরে এখানে বাড়ি এসে দেখলাম কাকা পুজো টুজো করে নিয়েছে। আমাদের ফিরতে ফিরতে অনেকটাই বেশি বেলা হয়ে গিয়েছিল। তো যাই হোক, কাকা আবার আজকে ধুনোও দিয়েছে। ঠাকুর ঘরটা না আজকে ভীষণ ভালো লাগছিল, আর এই ধুনোর গন্ধতে মনটা যেন একদম ভরে যাচ্ছিল। তারপরে করেছিলাম লাঞ্চ। আজকের লাঞ্চ ছিল একদম নিরামিষ। তোমাদের কিভাবে দিনটা কাটলো নিশ্চয়ই জানিও।